আমার কাকা আছে, এবার আর আমার ফোন দিয়ে আমার কাছে খবর দিয়েছে যে সে মারা গেছে। পরে আমি তো বিশ্বাস, আমি কী করেন আপনি শিওর? হ্যাঁ, রক্ত মাখা আমি দেখিয়েছি। আমার মামা ছোটোকাল থেকেই আরতে ছিল, মানুষ হয়েছে আরতে থাকতে। আমার নানু 3 মাসের থেকে তাকে মারা গেছে। সে তার মায়ের বুকে দুটো ভালো মতো খাইতে পারে না। এই আরতে সবাই তারে চিনে, কম বেশি সবাই ভালো জানে, কিন্তু নেশা পানির ভিতরে একটু জড়িত ছিল। কিন্তু হঠাৎ করে আমাদের সাথেই ছিল, সকালবেলা বাসায় গিয়ে ঘুমাইতো, সারাদিন কাজকাম করতো, আরতেই থাকতো। আর হঠাৎ করে আমরা বাসা ছেড়ে দেওয়ার কারণে সে আর আমাদের সাথে যায় না গ্রামে, এখানেই ছিল। পরে আমি আবার আইসা বিয়ে শাদী করে লাশের থেকে আইসা রুম টুম নিছি। পরে সে আরও দিয়েছিল আমাদের বাসায় জানে, মাঝখান দিয়ে দুপুরবেলা মাঝে মাঝে খেতে যাইতো আমার বাসায়। এখন বর্তমানে অনেক দিন দিয়ে জানে, কয়েকদিন আগে আমার নানিগো বাসা বাড়ি ইফতারি খেয়েছে যে। পরে আজকে শুনছি আমার কাকা আছে, এবার আর আমার ফোন দিয়ে আমার কাছে খবর দিয়েছে যে সে মারা গেছে। পরে আমি তো বিশ্বাস, আমি কী করেন আপনি শিওর? হ্যাঁ, রক্ত মাখা আমি দেখিয়েছি। পরে আমরা দৌড়াইতে থানায় গেলাম, থানার থেকে খবর নিয়ে পরে এখানে আসছি। হ্যাঁ, মাদক কারবারের সঙ্গে জড়িত। উনি মাদকের ব্যবসা করতো কিনা খাইতো, হয়তো বা বিক্রিও করতো। ভাই আমি নাম হলো, আমি ওর ছোটো ভাই, চাচতো ভাই। তো ওর আমার চাচি আর কি ছোটোবেলায় মারা যায়। যখন আমার 3 মাস আমার চাচি মারা যায়, তো ছোটোর থেকে মার আদর সোয়াগ পায় নাই, মা দুধটা ঠিকমতো খাইতে পারে না। তো ছোটো থেকে আমার আম্মু, আমার চাচি আম্মা, আমার ফুপু ওদের কাছে বড় হয়েছে। তো যখন স্বাভাবিক বয়স হয় তখন আর কি আরও এসে কাজে লাগে মাছের আরদে। তখন থেকে মাছের আরদে এই কাজকাম করো। মাঝখান থেকে ওর বোন আবার ওই যে এবার কাজের রুম নিয়েছিল, তো ওর বোনের লোক থাকতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো তারা এই 4 বছর ধরে আর কি ওর বোনের সাথে ওর বিচ্ছিন্ন, মানে আমার চাচতো বোন আর কি গ্রামে গেছে, একটু পারিবারিক প্রবলেমের কারণে গ্রামে যাওয়াতে তো আর কি গ্রামে যায় না, ও এখানেই আরও থাকতো। তো এই মানে ওদের সাথে আমাদের সাথে আর কি সম্পর্কটা একটু মানে কম ছিল আর কি। মানে যখন বড় ছিল আলাদা করে থাকতো, মানে কারো বাসায় তেমন যেত না, মাঝে মধ্যে আর কি বছর 1-2 বার আমাদের বাসায় যেত। তো ওইখান থেকেই আর কি ওর সাথে কারোর লাগে তেমন সম্পর্ক ছিল না। এখন এই পরশুদিন আমাদের বাসায় গেছে, যাওয়ার পরে বললো যে ভালো, মানে নেশাপানি করতো। তো আমাদের ফ্যামিলির জন্য নিজে নেশাপানি করা শুরু করছে, তখন তো আমার ফ্যামিলি ওর সাথে অতটা যোগাযোগ ছিল না আর কি ওর সাথে। তো আজকে ওই যে ওর চাচা ফোন দিয়ে বললো যে ও নাকি মারা গেছে। কেমন চাষা দেওয়া হয় যাই না, এবার এই জায়গা থেকে বাসায় আমি কাজের থেকে আসছি বাসায়, ও আমাকে বললো মামা এরকম কাহিনি, মামা তো মারা গেছে। কি কস কহ? তো আমরা আসলাম, এসে এখন দেখলাম থানায় পুলিশে বন্ধ করতেছে। কিভাবে মারা হয়েছে ওনাকে? এত যা দেখতেছি ওকে আর কি মেরে ফেলা হয়েছে, অথবা পায়ের রক্ত কেটে দেখুন, রক্ত পায়ে অনেক রক্ত খাওয়ানো হয়েছে। আর বাকিরা তো তদন্ত করতেছে, এখন এটা আমরা এখন ঠিক মতো জানতে পারতেছি না। ব্যবসা করতো, ব্যবসা করতো, এটা আমরা জানতাম না, কারণ ওর মামা ওদের সাথে থাকছে, আমাদের সাথে থাকলে আমাদের ছোটোবেলা থাকতো আমাদের বাসায়। যখন একটু বড় হয়েছে তখন আর কি ওইখানে এসে তখন এখানে এসে পড়ছে। কিন্তু ওদের বাসায় থাকতো জানি, আমি জানি মাদক খায়, কিন্তু জড়িত আছে কিনা ব্যবসায়ীর সাথে এটা আমি জানি না। মানে ব্যবসায়ী তো ধরেন ওইরকম না, ধরেন খাইতে যেটা আনতো বা কেউ চাইলে বাইরের কাছে বিক্রি করতো, এরকম সিস্টেম, কিন্তু ওইরকম ব্যবসা করেন। এমনিতে আপনাদের জানা মতো কোনো শত্রু আছে কিনা ওনার? না, এরকম আমার জানা মতে আমি দেখি না, আমি তো আর এই জায়গায় আসি না।